ওয়া ইন তাকু গায়রা সালিহা, আর যদি মাইয়েত ব্যক্তি খারাপ হয়, পাপী হয়, গুনাহগার হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, তখন সে বলে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাই ইল্লা আল ইনসান, ওই মাইয়েত ব্যক্তি খাটের উপরে শোয়া অবস্থায় এভাবে বলতেই থাকে আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। মাইয়েত ব্যক্তির এই চিৎকার আর বনাত আল্লাহ নবী বলেন কুল্লা শাই, পৃথিবীর প্রত্যেকটা জিনিস শুনতে পায় ইল্লা আল ইনসান, তবে মানুষ তার এই চিৎকার আর বনাত শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, মাইয়েত ব্যক্তির যদি এই চিৎকার আর বনাত মানুষ শুনতে পেত লা সাইকা, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে একেবারে বেহুশ হয়ে যেত। এই মানুষ মারা যাওয়ার পর লাশ দেরিতে দাফন করা এটা উচিত নয়, একেবারে অনুচিত একটা কাজ। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব মানুষ মারা গেলে তাকে দাফন করতে হবে, এটাই ইসলামের বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরিউ বিল জানাজা, তোমরা মানুষ মারা গেলে তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো। ফাইন তাকু সালিহাতান ফাখাইরুন, যদি সে সৎ হয়ে থাকে তাহলে তো এটা একটা ভালো বিষয়। তুকদ্দিমুনাহা ইলাই, তোমরা তাকে ভালোর দিকে অগ্রগামী করে দিলে। ওয়াইন তাকু সিওয়া যালিক, আর ওই মাইয়েত ব্যক্তি যদি ভালো না হয়, সে যদি খারাপ হয়, বদকার হয়, পাপী হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, ফাশাররুন, তাহলে তো একটা খারাপ জিনিস। তাদউনাহু আন বিকালিক, তোমরা তোমাদের কাছ থেকে খারাপ জিনিসটাকে তাড়াতাড়ি বিদায় করে দিবে। ভালো হলে তোমরা তাকে ভালোর দিকে অগ্রগামী করে দিলে তাড়াতাড়ি, আর খারাপ হলে খারাপ জিনিসটাকে তোমরা তোমাদের কাছ থেকে তাড়াতাড়ি নামিয়ে দিলে। এই জন্য মানুষ মারা গেলে জানাজা করতে বেশি বিলম্বনা করা উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, যখন মানুষেরা কোন মাইয়েত ব্যক্তির জানাজা করে, জানাজা আদায় করে এবং তাকে খাড়িয়ায় করে কাঁধের উপরে বহন করে, ফাইন কানাত সালিহা, যদি ওই মাইয়েত ব্যক্তি সৎ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, তখন সে বলে ফাদ্দিমুনি ফাদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করো, তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করো, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। ওয়াইন তাকু গায়রা সালিহা, আর যদি মাইয়েত ব্যক্তি খারাপ হয়, পাপী হয়, গুনাহগার হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, তখন সে বলে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাই ইল্লা আল ইনসান, ওই মাইয়েত ব্যক্তি খাটের উপরে শোয়া অবস্থায় এভাবে বলতেই থাকে আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। মাইয়েত ব্যক্তির এই চিৎকার আর কনাত আল্লাহ নবী বলেন কুল্লা শাই, পৃথিবীর প্রত্যেকটা জিনিস শুনতে পায় ইল্লা আল ইনসান, তবে মানুষ তার এই চিৎকার আর কনাত শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, মাইয়েত ব্যক্তির যদি এই চিৎকার আর কনাত মানুষ শুনতে পেত লা সাইকা, তাহলে মানুষ সঙ্গে সঙ্গে একেবারে বেহুশ হয়ে যেত। কি বুঝলেন? ভালো হলেও তাড়াতাড়ি দাফন করতে হবে, খারাপ হলেও তাড়াতাড়ি দাফন করতে হবে। ভালো হলে মাইয়েত ব্যক্তি নিজেই বলবে ফাদ্দিমুনি ফাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি দাফন করো, আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো। আর খারাপ হলে আপনি আপনার কাছ থেকে খারাপ জিনিসটাকে তাড়াতাড়ি বিদায় করেন। সে ভয়ে তখন বলতেই থাকে আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। দুনিয়ার মধ্যে আমার বিলাসবহুল বাড়ি ছিল, কত আরাম আয়েশে ছিলাম, এখান থেকে তোমরা আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছ।